ওই একটা মেয়ে গোটা পাড়াটা পুরো শেষ করে দিল। মা গো, শুধু কি আমাদের পাড়ায় কচি কাঁচা একটু আধটু বাপ বেটা কারোর বাঁচে না, সবার মাথা খাচ্ছে। আমাদের পাড়ার যত ছেলেরা আছে সব দেখে দেখে গিয়ে ওই বিধবার ঘরের দ্বারা গিয়ে ফ্রি ফায়ার খেলতেছে, আর খেলার জায়গা পায়নি। আমরা পাড়ার মেয়েরা মিলে চিন্তা ভাবনা করেছি ওই বিধবা পাড়া থেকে বের করে দেবো। আমাদের লোকটা সেই সকালবেলা বেরিয়েছে, এখনো পর্যন্ত ঘরে আসার নাম। কার কথা বলতেছো? কোথায় ছিলে? কেন, আমি তো পাড়ায় বসে তাস খেলতেছিলাম। তো তাস খেলছিলে না ওই বিধবার কাছে গিয়ে গল্প করছিলে? এই তোমাদের রোগ। আমাদের পাড়া যত সধবা আছে ওই বিধবা বৌদি দেখলে সবার রাগ। দাদা সত্যি কথা বলতে কি, আমাদের ওই পলি বৌদি অল্প বয়সে বিধবা হচ্ছে। আমাদের পাড়া আজ থেকে 6-7 বছর আগে 7-8টা ছেলে মেয়ে স্টার পেত, আর এই 6 বছর 7 বছর আর স্টার পাচ্ছে না বলে যতদিন ওই পলি বৌদি। দেখো ওই বিধবার কথা বলে তোমার গায়ে এত ফসকা পড়ে কেন? আচ্ছা দাদা, তোমরা শোনো তো, আমাদের পাড়ায় হরিনাম হতো, বিশাল বড় বড় নামের দল আসতো। তবে নামের দলরা এসে বলতো ওই পলি বৌদির বাড়ি আমরা রাত্রে থাকবো। এই জন্য আমাদের পাড়া যত সধবা ছিল সবাই মিলে ঝগড়া, কেন আমাদের বাড়ি থাকবে না, কেন পলির বাড়ি থাকবে, এই ঝগড়া করে আমাদের গ্রাম থেকে হরিনামটা উঠে গেল। হ্যাঁ, ওই জন্য করে আমরা চিন্তা ভাবনা করেছি পাড়ার মেয়েরা মিলে ওই বিধবা পাড়া থেকে বের করে দেবো। তা তুমি কি ভেবেছো? তোমার রাগাবার জন্য বলতেছি, ওই পলি বৌদির ঘরে কি আসে পাড়ার সব ছেলে ডিউটি দিচ্ছে ধরবে বলে। হ্যাঁ, এর বিচার চাই। ওই বৈষম্যে গায়ে যাবো, এর বিচার চাইবো। চলো যাই মোড়লকার কাছে। রাতে আইসো রাতে যাই, রাতে আইসো রাতে যাই, দিনে করি মা। হ্যালো, কি হয়েছে? যখন তখন ভিডিও কল করো কেন? তুমি তো জানো আমি একটা বেয়া মানুষ, আমি বাড়িতে একা থাকি। আর সোনা রাগ করছো কেন? আমি তো তোমাকেই ভালোবাসি। তোমার লাগে সাই যাহা রাখছি ফুলের বিছানা, তোমার লাগে সাই যাহা রাখছি ফুলের বিছানা। হ্যালো, কি হয়েছে? আমার ফোনে বিজি পাচ্ছিলে? ও সোনা, সরি সরি সরি, রাগ করছো কেন? ঠিক আছে, 5 মিনিট ওয়েট করো, আমি তোমাকে কল ব্যাক করছি। হ্যার কিঞ্জেলে বৈশাখ বন্ধু তোমার আশা, আধারের ছোঁয়া লাগে দেব না তোমার। হ্যার কিঞ্জেলে বৈশাখ বন্ধু তোমার আশা, আধারের ছোঁয়া লাগে দেব না তোমার। সবই বোঝো বন্ধু তুমি, সবই বোঝো বন্ধু তুমি, ভালোবাসা বোঝো না। তোমার লাগে তোমার লাগে সাইজা রাখি ফুলের বিছানা, তোমার লাগে সাইজা রাখি। হায় রে হরি, কার ধরি আর কার ছাড়ি? যদি শ্যামলের ফোন ধরি তো কমল রাগ করে, আর কমলের ফোন ধরি তো বিমল রাগ করে। তোরা কি ভাবিস রে আমি বিধবা বলে আমার কোনো স্বাধীনতা নেই? তোরা কি মনে করেছিস কি? দিদি গো, 3 সকালবেলা স্বামীটা আমার গেছে মারা। সে মারা গেছে, কি হয়েছে? আমার খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ম্যানেজ হয়েই যাচ্ছে। বেয়া মানুষ, কোথায় যাব, কি করব, জীবনে উন্নতি করতে পারবো কি না, টেনশনে টেনশনে দিন কাটছিল। জীবনে কিচ্ছু করতে পারি মারিয়ে তো গেল বছর 1 বন্ধে রাস্তার কোলে 4 বিঘা জায়গা কিনে ফেললাম। শুধু কি তাই, কলম তুলে ছাদ ফেলা ঘরও করেছি। কিভাবে করলাম এর পিছনটা রহস্য আছে। শুধু কি তাই, আমার একমাত্র মেয়ে, তাকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি, আর বছর খানেক পর ইঞ্জিনিয়ার হয়ে ফিরলো বলে। আমি যদি কলেজ যাই, আমাদের পাড়ার মেয়েরা আমাদেরকে টিটকারি করে, হাসাহাসি করে, বলে হ্যাঁ রে বলি তোর তো বিশাল জ্ঞানী। তবে তোরা যে যা বলিস বল, আমার কিন্তু কিচ্ছু করার নেই। আচ্ছা তোমরা বলো, কেউ যদি আমার কাছে ফোন করে টেনশন মুক্ত হতে চায়, আমি তাদের টেনশন মুক্ত করবো না? লা 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 লা। দাদা আমি হলাম পাঠিলাওয়ালা খোঁড়া। আমার বাড়ি এই পাড়া না, আমার বাড়ি দাদা ওই পাড়ায়, কিন্তু আমি এই পাড়ায় দাদা 6 বছর পাঠিলা চালাচ্ছি। তবে দাদা সত্যি কথা বলতে হয়, এদের পাড়ার কিন্তু পরিবেশ দাদা খুব একটা ভালো নয়। কে যে দাদা কার ঘরে ডিউটি দিচ্ছে আর কে কার ঘরে লক্ষ্য করে দাদা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। দরকার নেই, আমি একটা জম যন্ত্রণা চলতেছি, একটা মেয়ের সঙ্গে আমি 3 বছর প্রেম করতেছি। আমি এইখান থেকে খোঁড়া মানুষ পাড়া চালিয়ে টাকা পাঠাচ্ছি, বাইরে পড়াশোনা করতে তো
আর 3 দিন ধরে ফোন করতেছি, তার 3 দিন ধরে ফোনে সুইচ অফ। তুই কলকাতায় গিয়ে নতুন ভালো ছেলে পেয়ে প্রেম করা শুরু করেছো, ওই জন্য এই বাড়ি এসেছি ফোনের খবরটা নেবো আর টুকটুক করে গিয়ে হাল করবো, নাহলে কি করবো। আর ঢুকতেও ভয় লাগে, এদের পাড়ায় কে কার দিকে লক্ষ্য রাখে দাদা, মাথা খারাপ হয়ে যাবে। দরকারি জীবন মরণের ব্যাপার। বলছি ঘরের ভিতরে কেউ আছো? কে? বলছি আমি পাঠিলাওয়ালা খোঁড়া। খোঁড়া? হ্যাঁ। তা জানলার বাড়িতে মুখ বাজ কেন? ভিতরে আয়। আবার ঘরের ভিতর ডাকতে কে কোথায় দেখে নেবে, পেঁয়াজের খোলা কি পা কাটবে নাকি বলো দিদি? দরকার নেই বাবা, জীবন মরণ ব্যাপার, ফোনের বিষয়টা জানবো আর টুটু করে হাল করতে চলে যাও। হ্যাঁ দেখো দিনি যেভাবে ভিডিও কলে কথা বলতে কি হয়, ফোনে কথা জিজ্ঞাসা করি বলো দিনি, কি করবো আমি বলছি ওই ফোনের বিষয়টা একটু আলোচনা করলে হতো না? কেন, ফোনে কি হয়েছে কি? বলছি ফোনটা 3 দিন ধরে সুইচ অফ, ওই জন্য বলছিলাম আর কি। আমার ফোন সুইচ অফ? আমার ফোন যদি সুইচ অফ হবে তাহলে রাজ্য চালাবো কিভাবে? এনার কি করে বোঝাই বলো তো, বোঝাতে পারছি না, না ঠিক বলতে পারছি না, আমি নিজেও বুঝতে পারছি না কিভাবে বোঝাই বলি, কি কোথায় আবার দেখে ফেলবে, হিতে বিপরীত হয়ে যাবে কি। ভাই জানা তোর কাছে টাকা পরে নেবো রে, বা গত বছর বাকি আছে তাই পরে নেবো। তুই কি হচ্ছে বলতে, কি হচ্ছে বলে খোড়া, এই কি হচ্ছে কি? তুই এই পলি বৌদির ঘরে কি জন্য রাত্রে ঢুকেছি বল? ওলা গত বছর সেই উল্টো পাল্টা কথা বলা মোট করা, গত বছর হাল করে দিলাম, টাকা চাইতে এসেছি। হ্যাঁ, আর কিছুদিন পর আমার আবার নতুন করে চাষ হবে, আমি রুইবো তো বিঘে খানেক জায়গা। গোটা পাড়া শেষ করে দে, এত লোক নামে আমার বাইরের ছেলে ঢোকাচ্ছ। এই মোট কথা তুই উল্টো পাল্টা কথা বলছিস, কি হচ্ছে কি? তুই তো পলি বৌদির ঘরে ঢুকেছিস। বুঝতে গোগা এইছি কি বলিস? এই পলি বৌদির ঘরে এই পাটলা খোঁড়া ঢুকেছে, ঘরের ভিতর দুজনে ঢুকে দুজনে তো পিরিত করতেছে। ये শালা সব তো উল্টে বলতেছি বাবারি। এরা দুজনে ঘরের ভিতর ঢুকে দুজনে তো পিরিত করতে। ये बाबा रे गोगा ना रे गोगा ना, বাবা কি বলতে কি বুঝেছে কে জানি। এ বাবা রে গোগা শালা তো কুমিরের মতো হাঙরে উঠে আসতেছে। শালা সমুদ্র কাংড়ার মতো দাঁড়া ফাঁক করে কামড়া দেয়। এই তুই মারামারি করতে আছিস কি বলিস? শোন, মোড়ল কাঠ ডেকে আন আর আমার বউটার ডেকে আন, বিচার একটা হবে। কাকা 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 আ বউ 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 বউ। হ্যাঁ 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 না রে ভাই, না ভাই না। যা হাই কি বলিস না, তোর আমি ছবি জায়গা হাল করে কিন্তু টাকা নেবনি, আমি তোদের আলোচনা তোদের পাড়ায় হোক, আমি পা ঠিলা চালাতে চলে যাচ্ছি। বিচার হ্যাঁ। কি বলিস? কি হয়েছে? তোর বিচারে বাদ তুই চল যাবি? আমার পা ঠিলা তো মাঠে চলতে যেত। মানে চলতেছে? হ্যাঁ। সেই সুযোগ ঘরে রেখে গেছি। হ্যাঁ, নিউট্রাল করে স্টার্টে রেখে দিয়েছি, এসে লোকের ঘরে রেখেছি। আমি আলোচনা করতে এসেছি। বিচার একটা হবে। কেন বিচার কি হবে? বিচার চামড়া ভাড়া চাষ। শালা গোগা তো হনুমানের মতো পর্বত বয়ে নিয়ে চলে এসেছে। তোর আর কারণ বলা যায়নি, এই শালা গোগা করে বাড়ি কেন রে? শালা কাটা বাঁধা তোলা বাঁধা কিচ্ছু বানালে শালা হিড়িরি করে টেনে আনতেছে। লোকা, তোমার টেনে এনেছে কাঁটার মধ্যে, কোথায় তুই রক্ত বাড়াচ্ছে দেখি। অনেক একটু পুছে দিচ্ছি না কাকা। কাকা শোনো, ওই খোঁড়া এই পলি বৌদির ঘরে ঢুকেছিল, আমি ধরেছি, কি বিচার করবে কর। কি হয়েছে? এই ঘোড়া পলিবোমার ঘরে ঢুকে হ্যাঁ, নোংরামি কাজ করে আবার কাপড় তুলে ঝগড়া করতো, লজ্জা করে না? বাবা আমি মনে করছি বৌদি ডেংরা মতো, আমার মাসির গতিও তো কম নয়। কি করবো বড় করছে? তোরা যখন আমার ডেকেছিস তাহলে কি বিচার করলে ভালো হয় কি বল? কি বিচার করবে? কি বলিস? শোনো, এই পলি বৌদি এই গ্রাম ছেড়ে শহরে মেয়ের কাছে চলে যাও। হ্যাঁ, উনি চলে যাক আর আমি পা ঠিলা আছে, আমি সেখানে চলে যাও। এই গোগা কি বলতে জানিস? এই গোগা বলতেছে এই খোড়ার
ওর এই পাওয়ার টিলারের সঙ্গে পাওয়ার টিলার চালিতে দড়িতে ওর পায়ে বাঁধবি। ওই পাওয়ার টিলার হাল করে করে যাবে আর ও সারা তার উপর মহিদাতে যাবে। আর এই পলি বৌমার ওর এক্ষুনি এই গ্রাম ছেড়ে মেয়ের কাছে ওর কলকাতা চলে যেতে হবে। আমার কি মনে হচ্ছে জানো দা, আমার মনে হচ্ছে এদের পাড়ার সবাই মনে হচ্ছে এই কাজের সঙ্গে যুক্ত আছে। কাজ চুলছিলি রে ও গগা, কি বলেছে শেষ করা? আমাদের পাড়া নাকি এই সবাই এই কাজে যুক্ত। কাদা পায়ে খোলা ঢুকে ধরে পড়ে যায়, আরে পাড়া সবাই এই ঘরেতে রাসলীলা চালায়। আরে আর কোথায় চুলকুমো বল দিলি? এ গগা কি বলেছে শুনেছি? আমাদের পাড়ার সবাই নাই বলি বৌদির সঙ্গে রাসলীলা করি। কাদা পায়ে খোলা ঢুকে ধরে পড়ে যায়, আর পাড়া সবাই এই ঘরেতে রাসলীলা চালায়, পাড়া সবাই এই ঘরেতে রাসলীলা চালায়। পিঠে চাল তোর ফাটাবো রে। এটা চাল তুই আমার ফাটাচ্ছ? আমি তোর সম্পর্কে অনেক কথা জানি, 6 বছর পর অনেক কথা শুনেছি। তুই তো বেশি গুলোচ্ছিস। তোর সম্পর্কে আমি যদি বলা শুরু করি না, তোর বউও কিন্তু তোর ছেলে কথা বলবে না। ভালো চলে হয়ে তুই কাছি চষিয়া আইয়ে না জানা নাই, দেখেছি তোর লাল জামার বোতাম। এইদিকে তাকাও। দুদিন আগে তোমার ওই লাল জামাটা কাটছিল, বোতামটা দেখা পাইনি। বোতামটা কোথায় গেছে? জানো গিন্নি, সত্যি কথা বলতেছি, বোতামটা কেরম ছিঁড়ে আর চাকার মতন গড়ি গড়ি সূর্যপুরের খালে গিয়ে পড়েছে। এই জামার বোতাম গড়িয়ে চাকার মতো গিয়ে খালে পড়তেছে। ও দিনের বোতাম এমন জায়গা আছে তুমি সারা জীবনেও খুঁজে পাবে না। তোমার জন্য এই পাড়ায় হচ্ছে অনেক ক্ষতি। আর এনার ঘরের ভিতরে ঝুলছে কাকা তোমার সাদা ধুতি। কাকা বাবু তুমিও? সে আমার তো ধুতি অনেক দিন খুঁজে পাইনি। সেই আমফান ঝড়ে যে উড়ে কোথায় চলে গেছে তা কে জানে। 5-6 বছর আগে আমফান ঝড় হচ্ছে, সেইখান থেকে ধুতি খুঁজে পাওনি? ও বৌদি, এনা ধুতি এমন জায়গায় গেছে চিরুনি তল্লাশি করলেও খুঁজে পাবে না। ভালো চলে হয়ে তুই কাছি চষিয়া জানালায় দেখেছি তোর লাল জামার বোতাম। তোমার জন্য এই পাড়ায় হচ্ছে অনেক ক্ষতি। এনার ঘরে ঝুলছে কাকা তোমার সাদা ধুতি। কাদা পায়ে তোর মারবো না এমন। এরা তুই তো খালি উল্টো পাল্টা মারি। তুই আমার কোনো কথা শুনেছি? আমি একটা কথা বলি শোন, আমার কথাটা শোন। আমি কোনো কাজের কাজই না। এরা সবাই মাংস ছেড়ে খাচ্ছে সয়াবিন। আরে মা না, মেয়ের সাথে আমার তো লাইন। কি হয়েছে? আমি তো ওনার মেয়ের সঙ্গে তো 3 বছর প্রেম করতেছি। তার ফোনে সুইচ অফ বলে ওনার কাছে তো ফোনের খবর নিতে এসেছিল। তুই কি ভেবেছি আমরা খুব বোকা না? কেন? মানে তুই গাছেরও খাচ্ছ আর গোড়ারও গুড়াচ্ছ। এ শালা মোট কত সব গুলিয়ে গোল দড়ি করে না। এরা সবাই মাংস ছেড়ে খাচ্ছে সয়াবিন। আরে মা না, মেয়ের সাথে আমার যে লাইন। কোকে ভক্ত হয় নিগম লিখে যায়, নিগম লিখে যায়। কোকো ভক্ত হয় নিগম লিখে যায়, নিগম লিখে যায়। কাদা পায়ে যখন সিদ্ধান্ত হচ্ছে ওনার এই গ্রামতে বেরিয়ে যাবে, এক্ষুনি বেরিয়ে যাক। ঠিক আছে, তোমরা যখন বিচারের সিদ্ধান্ত করেছো আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে, আমি চলেই যাব। কিন্তু বলছিলাম কাকা বাবু, আমি কিন্তু সঠিক বিচারটা পেলাম না। কি কি বললে তুমি? আমি নাকি বিচার করতে পারিনি? কোন বংশের ছেলে আমি? এ কথা তোর কাকার কিভাবে অমন করতে তার কি করবি? আচ্ছা বৌদি, আমার কাকা মার কোলে যখন দুধ খায় ন্যাংড হয়েছিল, তখন থেকে কাকা বিচার করতেছে। কাকা বিচার জানে না। দেখ মোটকো, একটা কথা বলি শোন। যেহেতু আমরা আসামি, তোরা বিচারক, হ্যাঁ। যেহেতু বিচারকের উপরে একটা কথা উঠেছে, হ্যাঁ। সমস্যা হয়েছে, মানে তার সমাধান হওয়া উচিত। মাসিমা, তোমার যদি কোনো বক্তব্য থাকে তুমি বলো, তোমার পরে আমার বক্তব্য আমি বলো। হ্যাঁ বলবো, বিচার বিচারের মতো হবে, সব ঢেলা আলোচনা হবে। তাহলে এসো, গীতা হাত দিয়ে বলো, বিচারে যা বলবো সব সত্য কথা বলবো। আমি বলছিলাম কি, এখানে আমার গীতা ফিতা আসতেছে কেন? কেন? এটা তো পাড়ার বিচার। হ্যাঁ। এখানে যদি কিশলয় বই হতো সহজ পাঠ ভালো হতো। এই, বেশি বকিনি। তুই 3-4 বার কুনিগুলো ছেড়েছি আমার। আয় গীতা আছে, শপথ করবো, তারপরে বিচার হবে। কাকা চলে এসো।
তাহলে আমরা সবাই গীতা চেয়ে শপথ করে বলছি, ঠিক আছে শপথ করে বলছি, এই আলোচনা আমরা যা বলবো এই আলোচনা যা বলবো সবাই সব সত্য কথা বলবো। সব সত্য কথা বলবো। তা বলা হবে, সত্যি কথা বলা হবে। বলো মাসি, তোমার কোনো বক্তব্য থাকে তুমি বলো। তাহলে আমি আমার বক্তব্য বলছি। বলো। সেই সব মানুষগুলো আমার বিচার করবে হ্যাঁ যারা একবারও আমার ঘরে ঢোকেনি। ব্যাস চলো চেয়ারে বসে আলোচনা শুরু করি, চলো। হ্যাঁ কি বলেছে বুঝতে পারিনি? মাঝি বলতে যে পাড়ার সেই সব মানুষগুলো আমার বিচার করবে যে সব মানুষ আমার ঘরে একবারও ঢোকেনি। হ্যালো হ্যালো, আমার বাড়ি নবগ্রাম, আমার বাড়ি আমার দিলের যান, আমার বাপের নাম কার্তিক সর্দার, আমার নাম মধু সর্দার। তাই তোমাদের এই গানটা শুনে আমি এই দাদা ভাইয়ের ভালো অভিনয় হয়ে ভালো করে যাই ভাই। টাকা পাবি না টাকা পাবি নাই, তাই তাই গান করে যাও। কি বলেছে বুঝতে পারিনি? মাঝি বলতে যে পাড়ার সেই সব ব্যক্তিগুলো আমার বিচার করবে যে সব ব্যক্তিগুলো আমার ঘরে ঢোকেনি। চলো চেয়ারে বসে বিচার শুরু করি, চলো। কি হয়েছে? হ্যাঁ তুই বিচার করবি নি কেন? তুই ঘর চল যাবি কেন? তুই কি এনার ঘরে ঢুকেছিলি? বিচার কর, শুরু কর, চলি তো। কি কি তা বিচার আলোচনা শুরু হবে, চলবি তো? কি হয়েছে? বিড়ি খাবি? এই ঠিক মতো কথা উচ্চারণ করতে পারিনি, বড় বিড়ি করে হয়েছি তো। চ চ আলোচনা শুরু করি, পরপর আলোচনা হবে। কি আছে? তুই থাকবি না কেন? তুই থাকবি না কেন? এই গোগা বিচারা, তুই অনেকবার আমার ধরেছি বিচারা। কি আছে? হ্যাঁ বাপি আর বিচার করবি নি? বিচারে চলা শালা গোগা তো বিরাট কায়দা দিয়ে বেরিয়ে চলে গেল। খোঁড়া আমি কি বলি শোন, কি? আমার ছেলেটা খুব বদমাশ মতো, দুষ্টু মতন। হ্যাঁ। সে কেজি স্কুলে গেছে আর ওই পুকুরের পাড়েতে আসে, আমি তার আনতে যাচ্ছি, বিচারটা তোরা সেরে নে। এই দেখো, তোমার তো কিছু কথা হবে না। আমি ছেলের বাড়ি থেকে আর এখানে এসেছি, তুমি বাড়ি চলো, তোমার আমি ব্যবস্থা করে দেবো। ওই তো তোর ছেলে ঘরে চলে, তুই বিচার করে চলে যাচ্ছি বলতেছি। তবে হেডমাস্টার ফোন করেছিল, মনে হয় অন্য লোকের ছেলেরা। এই, তুই 3-4 বার আমার যা ঘুষি মেরে তোর মুখটুক ফাটাবো একেবারে। যেই মাঝি বলেছে সেই ব্যক্তি আমার বিচার করবে যে আমার ঘরে ঢোকে নে, তুই বিচার ছেড়ে পালাচ্ছি। তুই কি এনার ঘরে ঢুকেছিলি নাকি রে? আমি গৃহ প্রবেশের সময় একবার ঢুকেছি। তোর ব্যবস্থা ভাই বুঝতে পারছি, মোটকো চরিত্র ভালো না তো। আমি যা বুঝতে পারলাম এই পাড়ায় একমাত্র বয়স্ক মানুষ কাকা, সৎ মানুষ কাকা। চলো বিচার শুরু করি কাকা। কোথায় আছো তুমি? একটা কাজে যাচ্ছে, পিছন ভাই টাকার কি আছে? এই যে, তোর কাকিমা তো সে খুব অবস্থা খারাপ, তো হাসপাতালে ভর্তি আছে, আমার দেখতে যেতে হবে। কালা বাবু, তোমার যখন আমি আনতে যাই কাকিমা তো রান্না করছিল। রান্না করতে তা কি আছে? রান্না করতে করতে মানুষ স্ট্রোক হতে পারে না? রান্না করতে করতে স্ট্রোক হয়ে গেছে, এখন হাসপাতালে ভর্তি আছে, আমার দেখতে যেতে হবে। তার মানে তুমি দেখতে যাবে, বিচার করবে না কেন? তুমিও কি এনার ঘরে ঢুকেছো? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? এখানে দুটো আসামি দাঁড়িয়ে আছে। এত বড় পাড়ায় একটা বিচারক খুঁজে পাওয়া যায় না। যেই মাসিমা বলেছে সেই ব্যক্তি আমার বিচার করবে যে আমার ঘরে একবারও ঢোকে নে। আসামি দাঁড়িয়ে আছে, বিচারক খুঁজে পাওয়া যায় না। এরাই হচ্ছে সমাজের বুদ্ধিজীবী মানুষ। অপরাধে আঙুল তুলে বলে তুই অপরাধ করেছিস। আর যখন অপরাধের আঙুলটা নিজের দিকে ঘুরে আসে, এর কি সুন্দর গা ঢাকা দিয়ে সমাজ থেকে বেরিয়ে চলে যায়। তোমাদের বিচার তো সকালবেলা গ্রামের মানুষ করবে, আমি আর করবনি। যা বিচার গ্রামের মানুষ জেনে গেছে, সকালবেলা তোমাদের খবর খারাপ আছে। মাসিম একটা কথা বলি, ছোটবেলা থেকে আমার বাবা মানে তোমার মেয়েকে আমি ভালোবাসি, তোমাকে মায়ের মতো সম্মান করি। তুমি ঠিক করেছো কি ভুল করেছো সেটা বিচার্য বিষয় আমার নয়, তবে আমার দৃষ্টিভঙ্গি থেকে এটা খুব একটা শোভনীয় লাগলো না। ওরে বাবা, তুই আমাকে ভুল বুঝিস না। নিজে ছেড়ে রাস্তায় আসতে চাইনি, এ সমাজ আমাকে বাধ্য করেছে। আমার স্বামী যখন মারা যায় তখন
তখন মেয়ের বয়স মাত্র 5 মাস। আমি ছোট্ট মেয়েটাকে নিয়ে এই সমাজে সুস্থভাবে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু এই সমাজ আমায় সুস্থভাবে বাঁচতে দেয়নি। আমার মেয়ের বয়স যখন 9 মাস তখন অসুস্থ হয়ে পড়ি। সামনে দাঁড়িয়ে আছে সম্পর্কে আমি দেওয়ার হয়। বলেছিলাম ভাই আমাকে 200 টাকা দাও না, আমার মেয়েকে ডাক্তার দেখাবো। দিয়েছে। তার বিনিময়ে আমার এই শরীরটা ভোগ করে ওই যিনি দাঁড়িয়ে আছে আজকে সমাজের গণ্যমান্য ব্যক্তি, আজকে উঁচু গলায় আমার বিচার করতে এসেছে। আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য মাত্র 500 টাকা চেয়েছিলাম। বলেছিলাম কাকা বাবু আমাকে 500 টাকা দিয়ে সাহায্য করো না, আমি তোমাকে পরে দিয়ে দেবো। দিয়েছে। তার বিনিময়ে আমার সঙ্গে যা করেছে সেটা আমি আর বলতে পারবো না রে বাবা। ওরে বাবা, এই সময় যারা সধবা আছে সবাইকে কটু কথা বলি, লাঞ্ছনা গঞ্জনা দেয়, কিন্তু তারাই আমার এই কষ্টটা বুঝবে না। কিন্তু সমাজে যারা আমার মতো বাল্য বিধবা আছে তারাই শুধু আমার এই যন্ত্রণাটা বুঝবে রে বাবা, তারাই শুধু রক্ষক যখন ভক্ষকের ভূমিকা পালন করে না, সমাজটা ঘুণ পোকার মতো ভেতর থেকে কুড়ে কুড়ে শেষ হয়ে যায়। আর আমাদের মতো সাধারণ মানুষ তার কোনো একটিও টেরও পায় না। তোমরা গণ্যমান্য মেয়ে, তোমাদের বিচার করবে কে? সাধারণ মানুষ জেগে গেছে, কাল সকালে তোমাদের আলোচনা হবে। মাসি একটা কথা বলি, যদি ওনাদের কোনো জিনিস তোমার ঘরে থেকে থাকে জিনিসগুলো ওনাদেরকে দিয়ে দাও। তবে একটা কথা বলি মাসি, আর যাই হোক নিজের ইজ্জতটা বিক্রি করে তুমি ঠিক করলে। হ্যাঁ বাবা, আজ আমি সব ঋণ মুক্তি করে দিয়ে যাবো। তুমি একটু অপেক্ষা করো, আমি ঘরের ভিতর থেকে এক্ষুনি আসছি। আজ আমি তোমাদের সব ঋণ মুক্তি করে দিয়ে যাবো। ছোটবেলা থেকে মায়ের ভালোবাসা কি পায়নি, ওনাকে মায়ের চোখেই দেখতাম, কিন্তু এরপরে আবার মাথা খারাপ। পা ঠিলা যদি কেউ না হয় একা মাথা গনি বাড়ি চলে যাবো। আবার প্রেম আর ওই বিয়ে, মাথা খারাপ। বিয়ে আজকে শেষ করে দিয়ে চলে যাবো, আর ভালোবাসার নাম ধরবে। হ্যাঁ রে বাবা, পা ঠিলা মাথা গনি বাড়ি চলে যাবো। এই শেষ। আরে দাদু তুমি এখানে, কাকা বাবু তুমিও এখানে, কাকিমা তুমিও দেখছি এখানে, আর তুমি বা এখানে কেন? তোর মাথা ফাঁকি এসছো তো, তুমি এইখানে কেন? কেন কেন গালপাটি ফাটাবো? কলকাতায় যে নতুন করে প্রেম শুরু করেছো? না, তা 3 দিন ধরে ফোনটা সুইচ অফ কেন? মোবাইল তো জলে পড়ে গেছে। মোবাইল জলে পড়েছে? নতুন ছেলে তুমি মোবাইল জলে পড়েছে? মার সঙ্গে দেখা করতে এসো? হ্যাঁ। বাহ, ভালো দিনে দেখা করতে এসো। যাও, কেন? প্রেম যা করার করে নি, যাদের গুছিয়ে নেবো। যাও, আর বলবো নি, মার সঙ্গে দেখাটা করে এসো, লাস্ট বিদায়টা জানি, আর পা ঠিলানি ঘর চলে যাও। যাও, মা ঘরের ভিতরে আছে, দেখাটা করে এসো, বাকিটা বলিয়ে দাও। মা, ও মা, মা, ও মা, মা! কি হচ্ছে? কি হচ্ছে? মাঝে আর বেঁচে নেই। তোমার মা তোমার মাকেরা সবাই মিলে খুন করেছে। যা জীবন দান করার অধিকার নেই, তার জীবন নেওয়ার অধিকার তোমাদের কে দিয়েছে? এরাই হচ্ছে তোমাদের বুদ্ধিজীবী মানুষ। তোমাদের জেগে নিজেকে করুণা করতে ইচ্ছা হচ্ছে। তোমরা চেয়েছিলে না উনি গ্রাম ছেড়ে সারা জীবনের মতো কলকাতা মেয়ের কাছে গিয়ে থাকুক? তোমাদের কথা শুনেছে, উনি এমন দূরে চলে গেছে না, ওরা শতবার ডাকলে ওরা আর কোনো দিনে ফিরে আসবে না। তোমাদের মনের মধ্যে যদি বিবেক মনুষ্যত্ব বলে ক্ষুদ্র বস্তু থাকে, তোমরা এখনই ঘর থেকে বেরিয়ে যাবে। আর যাওয়ার সময় একটা অনুরোধ করবো, তোমরা যাওয়ার সময় মৃত মানুষের মুখের দিকে একবারও তাকাবে না। তোমরা যদি থাকো না, ওনার আত্মা স্বর্গে কি শান্তি হবে। ওদের থেকে কিছু হবে না, কারণ তো ওদের থেকে কিছু হারায়নি। যাদের হারাই একমাত্র তো তারাই যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড়ই স্বার্থপর। যে ছিল আপন সে কেন বুঝি না কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড়ই স্বার্থপর। কোথায় হারিয়ে গেল সেই কোথায় হারিয়ে গেল সেই
বেলা তোমার মানুষ আজ বড়ই স্বার্থপর, যে ছিল আপন সে কেন বুঝি না কি করে হয়ে যায় পর। দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড়ই স্বার্থপর, মানুষ আজ বড়ই স্বার্থপর, মানুষ আজ বড়ই স্বার্থপর। সবাইকে